ওম শান্তি। আমি আগের ক্লাসে বলেছিলাম যে আমি কে, অর্থাৎ আপনি কে, অর্থাৎ আমরা হলাম এক একটা আত্মা। দুই ভ্রু যুগলের মাঝে আমাদের এই আত্মা বিরাজ করে। তো এখন আমাদের জানার দরকার যে আমাদের এই আত্মা এলো কোথা থেকে, আমাদের এই আত্মার পিতা কে। আমাদের এই আত্মার পিতা হলো স্বয়ং পরম পিতা, পরম আত্মা শিব বাবা। সকল মনুষ্য আত্মার পিতা হলেন এই শিব পরম পিতা, পরম আত্মা। শিব কথার অর্থ হল শি অর্থাৎ কল্যাণকারী, আর ব কথার অর্থ হল পাপ বিনাশকারী। অর্থাৎ শিব সবসময় সমস্ত মনুষ্য আত্মার কল্যাণ করবে ও সমস্ত মনুষ্য আত্মার পাপ বিনাশ করে। তো এখন এই শিব পরমপিতা পরমাত্মার সাথে আমাদের সম্পর্ক কী? ইনি হলেন শিব পরমপিতা পরম আত্মা, অর্থাৎ সমস্ত মনুষ্য আত্মার পিতা। আমাদের শরীরকে যেমন আমাদের লৌকিক পিতারা অর্থাৎ শরীরধারী পিতারা থেকে এসেছে, তেমনি আমাদের এই আত্মার পিতা হলো শিব পরমপিতা পরম আত্মা। এই শিব পরমপিতা পরমাত্মার কিছু ফর্মুলা আছে: অজন্মা, অভক্তা ও অযোনি সম্ভবা, এবং তিনি সম্পূর্ণ নিরাকার, অর্থাৎ তিনি দেখতে বিন্দু স্বরূপ, তার কোনো শরীর নেই, তিনি কখনো কোনো জন্ম মৃত্যুতে আসে না, কোনো শরীর ধারণ করে না, কোনো কিছু খাবার গ্রহণ করেন না, কোনো যোনি থেকে তার জন্ম হয় না। তিনি সম্পূর্ণ আমাদের এই আত্মা থেকে আলাদা। তিনি হলেন পরম, অর্থাৎ শ্রেষ্ঠ। তো আমরা এই অর্থেই এনাকে শিব বাবা বলে রাখি। আমরা অনেকেই শিব বাবা বলি, কিন্তু কী অর্থে বলি তা আমরা জানি না। আমরা এই অর্থেই কিন্তু শিব বাবাকে শিব বাবা বলে থাকি। তবে তার যত বড় আমরা দেখতে পাই অত বড় কিন্তু তিনি নয়। তিনি হলেন এরকম জ্যোতির্বিন্দু স্বরূপ। সামনের ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন একদম ছোট্ট বিন্দু স্বরূপ। যেহেতু আমরা লৌকিক পিতাদেরকে সবাইকে বাবা বলে রাখি, তেমনি তিনিও আমাদের আত্মারও বাবা। তাই তিনি পরম আত্মা, আমরা তাকে বলে ডাকবো শিব বাবা। কেন আমরা বাবা বলবো? যখনই আমরা ভগবান বলবো বা ঈশ্বর বলবো, তখন তিনি কিন্তু আমাদের থেকে অনেকটা দূরে হয়ে যাবে। কিন্তু যখনই আমরা বাবা বলবো, তখন কিন্তু তার সাথে আমাদের সম্পর্কটা অনেক নিবিড় হয়ে যাবে। তাই স্বয়ং পরমপিতা পরমাত্মা শিব এখন এসে আমাদেরকে তার নিজের পরিচয় দিচ্ছেন। তিনি বলছেন, বাচ্চারা, অর্থাৎ তিনি কিন্তু শরীরকে বলছে না, আমাদের আত্মাকে বলছে। যেহেতু আত্মারাই কিন্তু তার বাচ্চা, আর এই আত্মা না থাকলে কিন্তু আমাদের শরীরও চলবে না। তাই আমাদের আত্মার গুরুত্ব কতটা আমরা বুঝতে পারছি। বাচ্চারা বলছে, বাবা বলছে যে বাচ্চারা, তোমরা এখন নিজেদেরকে আত্মা ভেবে আমাকে ইয়াদ করো, তো তোমাদের সমস্ত রকম পাপ বিনাশ হবে। সেই অর্থেই শিব বাবাকে পাপ বিনাশকারী বলা হয়ে থাকে। তো আমরা এখন বুঝতে পারলাম পরমাত্মাকে, তিনি হলেন শিব পরমপিতা পরমাত্মা। তার সাথে আমাদের সম্পর্ক হলো পিতা ও পুত্রের। আমরা দেখতে, শরীর দেখতে কিন্তু নারী পুরুষ ধারণ করেছি, কিন্তু আমাদের আত্মা, অর্থাৎ আত্মা হলো পুরুষ। তাই আমাদের বাবার সাথে সম্পর্ক হলো পিতা ও পুত্রের সম্পর্ক।
আর পরমাত্মা হলো ছোট্ট বিন্দুর স্বরূপ। আমরা এটাই সবসময় বুদ্ধিতে রাখবো যে আমি আত্মা, ছোট্ট বিন্দু, আমার দুই ভুরুর মাঝে অবস্থান করি। আর আমার আত্মার পিতা, পরম পিতা, পরমাত্মা, সেও পয়েন্ট অফ লাইট, তবে তিনি অসীম শক্তির অধিকারী। পরম পিতা পরমাত্মা আমি নেক্সট ক্লাসে আবার বলবো। আচ্ছা, ওম শান্তি।